जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है। हो जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है। चेहरा उसका चांद के जैसा, चेहरा उसका चांद के जैसा, रूप सितारा लगता है। हो जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है। राहे वफा में चलते चलते पैर में छाले आते हैं। चाहने वाले अपने दिल को जख्मों से नहलाते हैं। ये ऐसी मंजिल है जहाँ पे दर्द भी प्यारा लगता है। चेहरा उसका चांद के जैसा, चेहरा उसका चांद के जैसा, रूप सितारा लगता है। हो जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है। You are listening to the song of Kumar Sanu Lover SK from YouTube channel. अंधेरी होते होते सारी दुनिया सो जाती है। चांद से बातें हम करते हैं, नींद पराई हो जाती है। शोला बन जाती है शबनम, फूल शरारा लगता है। चेहरा उसका चांद के जैसा, चेहरा उसका चांद के जैसा, रूप सितारा लगता है। हो जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है। फूल की खुशबू तेरे बदन की खुशबू जैसी लगती है। सावन की रातों में तू तो जुगनू जैसी लगती है। जाने वफा तितली के परों पर रंग तुम्हारा लगता है। चेहरा उसका चांद के जैसा, चेहरा उसका चांद के जैसा, रूप सितारा लगता है।
हो जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है। चेहरा उसका चांद के जैसा, चेहरा उसका चांद के जैसा, रूप सितारा लगता है। हो जाती है जिससे मोहब्बत जान से प्यारा लगता है, जान से प्यारा लगता है, जान से प्यारा लगता है। What is the meaning of life? दर्द वो देके पूछते क्या मरहम चाहिए, बात वो करते जैसे कि कोई गम ना दिए। मैं क्या जवाब दूं, उन्हें है सब पता, वो भूल के मुझे हाँ पूछे अब पता। गम अभी जुदा हुआ और तुम फिर मिलाने की बात करते हो। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। तलाशा है बहुत लेकिन कोई अपना नहीं लगता। I'm sure you've heard this question before, haven't you? तलाशा है बहुत लेकिन कोई अपना नहीं लगता। मेरा बस आईना है जो मेरे रोने पे ना हंसता। दिल मेरा जला के और तुम दिल में आने की बात करते हो। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। मेरी इन उंगलियों पे हाँ मैं गिन रहा मेरे गुनाह, मुझे यूं मिल रही है जो यह किस बात की सजा। घर मेरा यूं तोड़ कर और तुम घर सजाने की बात करते हो। आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। 25-এ যদি আপনি মনে করেন যে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি চ্যানেল করবেন আর ইউটিউবে আসবেন, কিন্তু আপনি এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না চ্যানেলটি কোন ক্যাটাগরি করবেন বা নিশ কী রাখবেন, কী নিয়ে ভিডিও করলে ভালো হয়। কেননা সবাই তো সব বিষয়ে জানে না, সব বিষয়ে পারদর্শী না, তাই অনেকেই এই নিয়ে দ্বিধায় থাকে যে কী নিয়ে ভিডিও করব। প্রথমে শুরু করে একটা নিয়ে, পরে চলে যায় আর এক দিকে, তারপরে ভিউজ না হলে চ্যানেল বন্ধ করে দেয়। এরকম প্রবলেম অনেকের হতে থাকে। কিন্তু অনেকেই আছেন যারা 2025-এ নতুন করে ইউটিউবে জয়েন করবেন ভাবছেন, ইউটিউব থেকে আর্ন করবেন। তেমন যদি হয়, আপনি কোন চ্যানেল করবেন ভাবছেন কিন্তু আপনি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেনই শিওর ধরে নিয়েছেন, কিন্তু কোন ক্যাটাগরি চ্যানেল করবেন সেটা এখন পর্যন্ত ঠিক করতে পারেননি। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের কথা বলবো আর আপনাদের একটি সুন্দর উপদেশ দেবো যে আপনারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করলে কোন ক্যাটাগরি নিয়ে চ্যানেল করবেন। সব থেকে ভালো হয় কোন ক্যাটাগরি নিয়ে, আর কোন ক্যাটাগরির চ্যানেলে ভিউজ বেশি আসে, সুবিধা হবে, তাছাড়া আর্নিংটাও মোটামুটি ভালো হবে। তেমনই কিছু নিচের সম্বন্ধে আপনাদের সাথে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কুমার শানুর কণ্ঠে কিছু অসাধারণ গান শোনালাম, যদিও কেননা এই ভয়েসগুলো আপনারা পরে শুনছেন। যদিও গানগুলো সব কুমার শানুর নয়, কুমার শানু কণ্ঠীর একজন শিল্পী আছেন, তার নামটি নিলাম না। সেই শিল্পীর কণ্ঠে কিছু অসাধারণ গান একেবারে কুমার শানুর মতো। তাছাড়া আরেকটি গান আছে, যে গানটি উদিত নারায়ণ গেয়েছেন। এই তিনটে গান আপনাদের আমি আজকে শোনালাম। অবশ্যই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে, কেননা এই গানগুলো সবথেকে জনপ্রিয় গান এবং সবসময়ের জন্য চলছে এভারগ্রিন গান। আর এভারগ্রিন গান যে কোনো দিন, যে কোনো বিষয়, যে কোনো অনুষ্ঠানে সব জায়গায় চলে, আপনারা সবাই জানেন। সেই গানের সাথে সাথে আমি কিছু ভিডিও দেখাবো, কিছু ফুল দেখাবো, কিছু এই যে দেখুন এই ফুলটি, এটা কিন্তু একটি জংলা ফুল। এ কিন্তু কোনো চাষ হয় না, কিছু হয় না, কিন্তু দেখতে অসাধারণ, খুবই সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। একেবারে রাস্তার ধারে দেখবেন গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে এই ফুলগুলো ফুটে থাকে, কিন্তু কেউ তেমন একটি ভ্রুক্ষেপ করেন না। কিন্তু যখনই এই ফুলগুলো ভিডিও তুলে শ্যুট করা হয় বা যখন দেখা হয়, তখন খুবই ভালো লাগে। গান এবং ভিডিও তো আপনারা দেখলেনই, সেই সাথে আজকে আমি ইউটিউব সম্বন্ধে আপনাদের কিছু টিপস দেব। অনেক আছেন ইউটিউবে এখন, মোটামুটি অনেক ইউটিউবার, অনেক দর্শকই বা অনেক ভিউয়ার্স বলতে পারেন, অনেকেই আসতে যাচ্ছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, ইউটিউব থেকে ইনকাম করব, এই ধরনের চিন্তাভাবনা অনেকেরই আছে। তাই যারা 2025-এ নতুন চ্যানেল খুলবেন ভাবছেন, কি চ্যানেল খুলবেন, অনেকে এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। আজকে আমি আপনাদের তেমনই বলবো যে আপনারা কোন চ্যানেল খুললে আপনাদের ভালো হবে। প্রথমেই বলি, সবথেকে আমার মতে যেটা ভালো হয় সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগিং করবেন, সবথেকে সুবিধা। আপনি অনেকে বলবে যে ব্লগ করতে গেলে ঘুরতে হবে, এগুলো করতে হবে, অনেক কিছু দেখাতে হবে। সেসব কিছুর প্রয়োজন নেই। আপনি দৈনন্দিন জীবনে যা করছেন আপনি তাই দেখাবেন, একটু ভালো করে দেখাবেন, একটু ভালো কাজ করবেন, সেগুলোই দেখাবেন। ধরুন গ্রামগঞ্জে অনেক চাষি আছে যারা মাঠে ফুলকপি তুলছেন, সেই ফুলকপিগুলো তুললেন, কোথায় বিক্রি করবেন, কীভাবে সেগুলো বান্ডিল করবেন, নিয়ে যাবেন, এই সবগুলো দেখাবেন। আর এইগুলো দেখালে এর ভিউজও খুব হয়। আপনি দৈনন্দিন জীবনে যেসব কাজ করছেন, তাছাড়া আপনি কোনো ফুলের বাগান করেছেন সেগুলো দেখালেন, তাছাড়া আপনি চাষ করছেন সেই সব দেখালেন, বিভিন্ন রকম সবজি, সেই সবজিগুলো আপনি দেখালেন, এর ভিউজ আছে। তাছাড়া ধরুন আপনি যদি গ্রামগঞ্জেও না হন, আপনি কোনো কিছু কেনাকাটা করলেন, ধরুন আপনি ফ্লিপকার্টে কোনো একটি মাল পারচেস করলেন, সেই মালটিকে আপনি আনবক্সিং করুন। আনবক্সিং করলে তার সব থেকে বেশি ভিউজ, আরও বেশি। আপনি যে কোনো জিনিস আপনি বাজার থেকে যাই কিনুন না কেন, সেটাই দেখান। তাই আপনি দৈনন্দিন জীবনে যেটা করছেন, আর এগুলো দেখাতে গেলে খুব বেশি সেটআপের কিছু প্রয়োজনও নেই, খুব ভালো ক্যামেরারও প্রয়োজন নেই, মোবাইল দিয়ে এসব কাজ করা যায়। আর এসব ভিডিও মোবাইল দিয়েও এডিট করা যায়, কোনো প্রবলেম নেই। তাই আমার মনে হয় সবথেকে ভালো হয় আপনি যদি ব্লগ করেন। আর ব্লগ করলে কি হয়, কোনো সমস্যা হয় না। আপনি যখন যেটা ভিডিও পাবেন, আপনার জীবনে যা ঘটছে প্রতিদিন প্রতিনিয়ত, আপনি সেই ধরনের ভিডিওগুলো তুলে রাখলেন, একটু ভালো ভালো ক্লিপ করে, একটু ভালো করে এডিট করলেন, তারপর সেগুলো আপলোড দিলেন। দেখবেন ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর আছে, আর সব ভিডিওতে ভিউজও আছে। আর ব্লগ চ্যানেলে মোটামুটি ডলারও খুব একটা খারাপ আসে না, মোটামুটি সব চ্যানেলে ডলার ভালো আসে। তাই আপনাদের সাজেস্ট করব ব্লগ করতে পারেন। প্রতিদিন আপনার দৈনন্দিন জীবনে যেসব ঘটনা ঘটছে একেবারে সেই সব ঘটনা তুলে রাখুন, তারপরে এডিট করুন, এডিট করে ইউটিউবে আপলোড দিন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু সুপারহিট
কুমার শানুর কণ্ঠে গান শোনালাম, হিন্দি গান। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন 2টো ভিডিও আপলোড দিই। আজকে আমি ভিডিও করছি, আজকে 8 তারিখ, 9 তারিখ, সরি আজকে 8 তারিখ। আমি 9 তারিখে এই ভিডিওটি আপলোড দেবো, কিন্তু আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আজকে 8 তারিখে আমি বিকেলে কিন্তু কোনো ভিডিও আপলোড দেইনি। প্রতিদিন আমি 2টো ভিডিও আপলোড দিই, সকাল 8টায় এবং বিকেল 4টে। তাই অনেকে বিকেল 4টের সময় অনেকে ভিডিও দেখার জন্য বসে থাকে, অনেকে অপেক্ষা করেন। কিন্তু দুঃখের বিষয় জানাচ্ছি যে আজকে আমি একটি ভিডিও 4টের সময় সেই ভিডিওটি আপলোড দেয়নি। দুদিন আমি একটু চিন্তা করছি রেস্ট নেবো, কেননা বর্তমানে ভিউজ ডাউন হয়ে গেছে, তাই একটু রেস্ট নেওয়া দরকার। আর ইউটিউবে ব্যাপার আছে কি, প্রতিদিন একই টাইমে ইউটিউবে তো প্রচুর ইউটিউবার আছে, লাখ লাখ কোটি কোটি ইউটিউবার। এইবার ধরুন আমি যে গানটি দেব, এই ধরনের গান হোক কিংবা অন্য গান হোক, আমি 4টের সময় যে ভিডিওটি আপলোড দিচ্ছি, সেই 4টের সময় কিংবা 5টার সময় আরও হাজার হাজার লাখ লাখ ইউটিউবার সেই ভিডিও আপলোড দিচ্ছে। গানই ধরুন, গানের ভিডিও আপলোড দিচ্ছে। এবার যারা ভিউয়ার্স আছে তারা তো একজনের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা এরকম হাজার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। এইবার যখনই সবাই ভিডিও আপলোড দিচ্ছে বা পাবলিক করছে, সবার কাছে নোটিফিকেশান চলে যাচ্ছে। এইবার একজন ভিউয়ার্স কজনের ভিডিও দেখবে একবারে? আমার ভিডিও, আরেকজনের ভিডিও, আপনার ভিডিও, এরকম হাজার হাজার লাখ লাখ ভিডিও তাদের কাছে চলে আসছে নোটিফিকেশনে। এবার কাদের ভিডিও দেখবে? এই কারণে অনেক কী হয়, ভিউজ হয় না, ভিউজ একেবারে ডাউন হয়ে যায়। আর অরিজিনালি সত্যিকারই এই কারণে ভিউজ ডাউন হয়ও। তাই চিন্তা করছি যে দুটো দিন আর প্রতিদিন 2টো ভিডিও আপলোড দেবো না, একটা করেই দিই। আবার কিছুদিন পর আবার 2টো করে দেবো, কিন্তু ভিডিও প্রতিদিন আপলোড দেবো। একেবারে মানে কামাই যে করবো তা নয়। প্রতিদিন আমি 2টো ভিডিও আপলোড দিতাম, সেখানে এখন হয়তো একটা ভিডিও আপলোড দেব। এখনও সঠিক নেই, কিন্তু বললাম যে হয়তো সঠিক, মানে একটা ভিডিও আপলোড দেব কিছু দিনের জন্য, সবসময়ের জন্য না, কিছু দিনের জন্য। আবার দেখি যে হ্যাঁ ভিউজটা আবার ঠিক আছে, উঠে আসছে, তখন মোটামুটি 2টো ভিডিও প্রতিদিন আপলোড দেওয়া যাবে। আজকে আপনারা গান তো শুনলেন, কুমার শানুর কণ্ঠে অসাধারণ কিছু গান। তার সাথে আমি আপনাদের কিছু ইউটিউব টিপস দেবো। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, ইউটিউব সম্বন্ধে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কেননা ইউটিউবে যারা নতুন আসছেন, আর আমি সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার আছেন তাদের হেল্প করে থাকি, তাদের টিপস দিয়ে থাকি। যেমন আজকে এই ধরুন একজন ইউটিউবার নতুন, তিনি এসেছিলেন চ্যানেল আর্ট কী করে তৈরি করতে হয়, চ্যানেলে আর্ট তৈরি করে তারপর কী করে সেটা চ্যানেলে সেট করতে হয়, চ্যানেলের সিও কী করে করতে হয়, সব কিছু আমি বসে বসে হাতে ধরিয়ে করে দিলাম। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়, শুধু চ্যানেল আর্ট, চ্যানেল সিও কিংবা চ্যানেলের লোগো, সেসব কিছুই নয়, আরও অনেক কিছু আছে। ইউটিউবে হাজার রকম সেটিংস আছে। সব সেটিংস, বিশেষত প্রথম যখন ইউটিউবাররা আসে তারা কিছুই জানেন না, আর আপনি একটা টিউটোরিয়ালে সব কিছু পাবেন না। অনেক সময় কী হয়, ইউটিউবে অনেকে টিউটোরিয়াল দেখে তারপরে সেগুলো সেটিংস করেন, কিন্তু ইউটিউব টিউটোরিয়াল দেখলেও অনেক সময় হয় না, কেননা প্র্যাকটিক্যালে কিছু বোঝাতে হয়। জায়গায় বসে প্র্যাকটিক্যালি না বোঝালে অনেকে সেই সব কিছু বোঝে না। তাই যদি আপনাদের তেমন কিছু প্রবলেম হয়, অবশ্যই যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি, আসতে পারেন কিংবা কমেন্টস করতে পারেন। তাহলে যত রকম সমস্যা হোক আমি হেল্প করার চেষ্টা করব। তাই যদি কোনো প্রবলেম হয়, আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, এখন পর্যন্ত চিন্তা ভাবনা করে আছেন, 2025 কিন্তু সামনে শুরু হয়ে যাবে। আজ ডিসেম্বর 8 তারিখ, আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস শেষ। যদি চ্যানেল ক্রিয়েট করতে হয় এখনই করে নিন। আপনি ভাবছেন যে 2025 প্রথমে শুরু করতে পারেন, প্রথমেই শুরু করুন।
বছরের প্রথম দিকে শুরু করবেন, তাতেও ভালো হবে যে হ্যাঁ আমি বছরের প্রথমেই শুরু করেছি, সেইভাবেও করতে পারেন। আর আমি প্রথমে আপনাদের বললাম যে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও করবেন। ব্লগ চ্যানেল করতে পারেন, আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে টেক চ্যানেল। আমি যেমন টেক চ্যানেল কথা বললাম, টেক চ্যানেল আপনারা টেক চ্যানেল করতে পারেন। টেক চ্যানেল করলে কিন্তু খুব ভালো, সেটআপে তেমন কিছু প্রয়োজন নেই, খুব একটা ইনভেস্টও করতে হবে না। এই যে বললাম টেক চ্যানেল এবং ব্লগ চ্যানেল, এই দুটো চ্যানেল করলে কিন্তু খুব একটা বেশি ইনভেস্ট করা লাগে না। আপনার যদি একটি মোটামুটি ভালো মোবাইল থাকে তাহলে আপনি মোটামুটি প্রথমে শুরু করে দিতে পারেন, অসুবিধা নেই। সেই মোবাইল দিয়ে আপনি ভিডিও শ্যুট করবেন, এডিট করবেন। তারপরে যখন আপনার চ্যানেল অরিজিনালি চ্যানেল মনিটাইজ হবে, যখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে, তখন আপনি সেট আপ করে নেবেন, ক্যামেরা কিনবেন, আপনি লাইট সব কিছু করে নেবেন। কিন্তু এখন আপনার একটি মোবাইল আর একটি দরকার হচ্ছে মাইকটা অবশ্যই দরকার, কেননা সাউন্ড সিস্টেমের ব্যাপার আছে। পাশ থেকে অনেক নয়েজ আসে, সেই নয়েজগুলো যাতে না আসে তার জন্য একটা মাইক দরকার। সাউন্ডটা সবথেকে আগে ভালো দরকার। সাউন্ড না হলে, কেননা যারা ভিউয়ার্স আসে তারা যদি ঠিকমতো শুনতে না পারে তাহলে হয়তো আপনার ভিডিও মাঝখানে চলে যাবে, ঠিকমতো দেখবে না। এই কারণে সাউন্ড সিস্টেমটা ভালো দরকার। আর এই সাউন্ড সিস্টেম ভালো করার জন্য অবশ্যই একটি মাইক দরকার। খুব বেশি আহামরি মাইক দরকার নেই, আপনারা ওয়্যারলেস মাইকও নিতে পারেন, এমনি সাধারণ বয়া মাইকও নিতে পারেন। এখন বর্তমানে ওয়্যারলেস মাইক চলছে। ওয়্যারলেস মাইকও খুব একটা বেশি দাম নয়, বিভিন্ন দামের আছে, কম দামেরও আছে, বেশি দামেও আছে। আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন, অসুবিধা নেই। তাই আপনাদের সাজেস্ট করব এই দুটো চ্যানেল আপনারা ক্রিয়েট করুন, যে কোনো একটি, হয় টেক না হলে ব্লগ। টেক চ্যানেল করলে টেকের চ্যানেলের আর্নিংটা ভালো। টেক চ্যানেল করতে গেলে তেমন কিছু প্রয়োজন পড়ে না, সেটআপ আপনার কী হবে, একটু ঠিকমতো কথাবার্তা বলতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথম দিকে ভিডিও ভালো হবে না, তখন খুব একটা চলবেও না, কিন্তু তখনই যদি হতাশ হয়ে যান যে ভিডিও চলছে না, ভিউজ আসছে না, আপনি আবার অন্য দিকে চলে গেলেন, তাহলে কিন্তু প্রবলেম হবে। ধরে থাকতে হবে, ঠিক দেখবেন প্রথম দিকে যত ইউটিউবার আছে, বড় বড় যত ইউটিউবার আছে, সবারই আপনারা চেক করে দেখবেন পুরনো ভিডিও। সেই ভিডিওর সাথে এখন বর্তমানের ভিডিওর সাথে আপনারা তুলনা করে দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। সবারই প্রথম দিকের ভিডিও খুবই খারাপ হয়, কিন্তু সেই চিন্তা করে চ্যানেলে করবো না, চিন্তা ভাবনা করলে তাহলে অসুবিধা হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলিম্পিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে পরপর দুটো সুপারহিট কুমার শানুর কণ্ঠে বা কুমার শানুর কণ্ঠীর দুটো সুপারহিট হিন্দি গান শুনলেন। এই গান দুটো সবসময়ের জন্য চলে, এভারগ্রিন গান। আর আপনারা সবাই জানেন কিছু কিছু গান আছে যে গানগুলো কোনো দিন পুরনো হয় না, সব সময় চলে, সব জেনারেশনের কাছে প্রিয় হয়। তেমনই কিছু গান আপনি শোনালাম কুমার শানুর কণ্ঠে। আর কুমার শানুর কণ্ঠে এরকম হাজার হাজার গান আছে যে গানগুলো খুবই জনপ্রিয় এবং সব সময় চলে। আজকে চলুক, 20 বছর পর হোক, সেই গানগুলো আবার চলবে, 30 বছর পরও আবার সেই গান চলবে। সেই ধরনের গান শোনালাম। তার সাথে আরও একটি গান আছে যেটা উদিত নারায়ণের কণ্ঠে, শাহরুখ খানের ফিল্মে, অসাধারণ একটি গান। আজকে অনেকই কথা বললাম, যাবার সময় আবার সেই একই কথা বলে যাই। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন, আবার অনেকে আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করেন। আমি কিছু লোকের কাছে আবেদন করব, অনেকে আমার থাম্বনেল ডাউনলোড করেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিও আপনারা নিয়ে নিন, অসুবিধা নেই। আমি ঠিকমতো কথা বলতে পারছি না, আমার নাকে সর্দি লেগে গেছে, যে কারণে হয়তো আপনাদের আমার কথা বুঝতে একটু প্রবলেম হবে। এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, অবশ্যই ক্ষমা করবেন। তাই আবার বলি, যারা আমার থাম্বনেল ডাউনলোড করছেন, থাম্বনেল ডাউনলোড করবেন না, আপনারা আমার ভিডিও নিয়ে নিন, গান নিয়ে নিন, কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু থাম্বনেল ডাউনলোড করবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট করি। আজকে তাহলে এখানে শেষ করছি। আবার যাবার সময় বলে যাই,
আপনারা যদি ভাবেন যে 2025-এ নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন, কোন ক্যাটাগরি বা কোন নিশ, সেই চিন্তায় আছেন, তাই আপনাদের কাছে আমি সাজেস্ট করব যে আপনারা প্রথমে দুটো চ্যানেল আমি বললাম, দুটো ক্যাটাগরি, প্রথমে ব্লগ, তারপরে টেক চ্যানেল, এই দুটো চ্যানেল আপনারা ক্রিয়েট করতে পারেন। এই দুটো চ্যানেল সবথেকে আমার কাছে ভালো লাগলো, কেননা টেক চ্যানেল এবং ব্লগ চ্যানেল এই দুটো করতে গেলে খুব একটা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। সামান্য ইনভেস্টেই আপনি এই দুটো চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, এই দুটো চ্যানেল চালাতে পারবেন। তাই এখনই শুরু করে দিন, আর কিছুদিন পর আপনাদের যদি মনে হয় করবেন, আমি সাজেস্ট করলাম এই দুটো ক্যাটাগরি চ্যানেল নিয়ে আপনারা করতে পারেন। তাছাড়া আরও অনেক ক্যাটাগরি আছে, যদি আপনারা বলেন তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলতে পারি যে আর কি করলে সুবিধা হয়, অবশ্যই সেই বিষয় নিয়ে বলবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।